চলো তাহলে আজকের ক্লাস শুরু করি। আজকে হচ্ছে সূচকের নিয়মাবলীর ক্লাস নাম্বার 5, ঠিক আছে। তো আগে আমরা কি করেছিলাম, আগে আমরা 2-এর দাগের যে 7টি অঙ্ক ছিল সেগুলো আমরা কমপ্লিট করেছি। তো 3-এর দাগের বাদ দিয়ে আজকে আমরা 4-এর দাগের অঙ্ক শুরু করবো, প্রমাণ করি এর, ঠিক আছে। তো চলো 4-এর দাগের অঙ্কটা আমরা শুরু করি। দেখো 4-এর দাগের 1 নম্বর অঙ্কটা কী আছে, অঙ্কটা একবার ভালো করে দেখো। এই অঙ্কটা যদি করতে চাও তাহলে তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, ওই জিনিসটা এই অঙ্কটার মধ্যে প্রয়োগ হবে, ঠিক আছে। অনেকে হয়তো জানে, কিন্তু দেখো ওই অঙ্কটা করতে গেলে তোমাদেরকে মেন একটা জিনিস জানতে হবে, যে এক্স প্লাস ওয়াই এটা আছে, তাকে যদি আমরা এম দিয়ে গুণ করি তাহলে গুণটা কী রকম করে করতে হবে, এই এম দিয়ে একবার এক্সে গুণ করব, তাহলে হবে কি এম এক্স, মাঝখানে কী আছে প্লাস আছে, তাহলে এখানে বসবে প্লাস। আবার এই এমটা দিয়ে আমরা এই ওয়াই রেখে গুণ করবো, তাহলে কী হবে এম ওয়াই, ঠিক আছে। এই গুণটা বোঝা গেছে, এই গুণটাই আমাদের অঙ্কে প্রয়োগ হবে, ঠিক আছে। অনেকেই এই গুণটা কীরকম করে সেটা জানেন না। তো চলো এখন অঙ্কে দেখে কী আছে। অঙ্কে আছে এর পাওয়ার কিউব বাই এর পাওয়ার আর, তার হোল পাওয়ার দেওয়া আছে পি ইন্টু এর পাওয়ার আর। দেখো অঙ্কটা দেখি একবার, যে এর পাওয়ার কিউব বাই এর পাওয়ার আর, তার হোল পাওয়ার দেওয়া আছে কি পি ইন্টু এর পাওয়ার আর বাই এর পাওয়ার পি, তার পাওয়ার দেওয়া কী আছে, তার হোল পাওয়ার দেওয়া আছে কিউব ইন্টু এর পাওয়ার পি বাই এর পাওয়ার কিউব, তার পাওয়ার দেওয়া আছে আর সমান সমান 1। এটা কি প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এটা কি লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে লাগবে যে এটা সমান সমান 1, ঠিক আছে। তাহলে চলো এখন প্রমাণ করি। তো দেখো এখানে কি দেওয়া আছে, এ দেওয়া আছে, নিদানটা কি এ, এখানেও এ, নিদানটা একই, তাহলে কী আছে মাঝখানে কী আছে বাই দেওয়া আছে, তার মানে কি ভাগ দেওয়া আছে, তাহলে এখানে পাওয়ার দুটো কী হবে মাইনাস হবে, তাহলে এর পাওয়ার হবে কিউব মাইনাস আর, তার পাওয়ার হবে পি ইন্টু এইখানেও সেম হবে, এর পাওয়ার হবে আর মাইনাস পি, তার পাওয়ারে আছে কিউব ইন্টু এর পাওয়ার আছে তোমার পি মাইনাস কিউব, তার পাওয়ারের আছে কি আর। এটা বোঝা গেল যে এটা থেকে এটা কীরকম করে আসলো, এটা থেকে এটা কীরকম করে আসলো, এটা থেকে এটা কীরকম করে আসলো, বোঝা গেছে। দেখো সূত্রটা একবার মনে করে দিই, যদি এক্সের পাওয়ার এম বাই এক্সের পাওয়ার এন হয়, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, যে এক্সের পাওয়ার এম মাইনাস এন, এটা লিখতে পারি। এই সূত্রটাই এখানে প্রয়োগ করছি, ঠিক আছে। এখন তাহলে দেখো নেক্সট কী হবে, যে এখানে কি পাওয়ার আছে, তার পাওয়ার দেওয়া আছে এটা, তার মানে কি পাওয়ার দুটো গুণ হবে, তাহলে কি হবে এর পাওয়ার হবে তোমার কিউ মাইনাস আর ইন্টু পি ইন্টু এর পাওয়ার হবে কি, যে আর মাইনাস পি ইন্টু কিউ ইন্টু এর পাওয়ার দেওয়া আছে পি মাইনাস কিউ, এর পাওয়ার হচ্ছে আর। এটা কীরকম করে আসলো, দেখো এখান থেকে এটা কীরকম করে আসলো, একটা সূত্র আছে কি, যে এক্সের পাওয়ার এম, তার পাওয়ার যদি এন হয়, তাহলে আমরা কি লিখতে পারি এক্সের পাওয়ার এম ইন্টু এন। আমরা এই কাজটাই করছি এখানে, ঠিক আছে। এখন দেখো তাহলে এইখানে আমরা এইটাই গুণ করব, ঠিক আছে। তাহলে এর পাওয়ার হবে কি পি কিউব মাইনাস পি আর, গুণটা কীরকম হলো বোঝা গেছে কীরকম করে করলাম। তারপরে এইখানে এটা আমরা পাওয়ারটা গুণ করবো, তাহলে হবে কি কিউ আর মাইনাস
পি কিউ ইন্টু এ, এখানে পাওয়ারটা কী করবো, গুণ করবো, তাহলে পি আর মাইনাস কিউ আর। বোঝা গেছে? এখন দেখো নিদানগুলো সব একই, এ এর নিদান কি একই, আর মাঝখানে কী দেওয়া আছে, গুণ চিহ্ন দেওয়া আছে, তার মানে কি পাওয়ারগুলো এখন কী হবে, যোগ হবে। তাহলে এর পাওয়ার যোগ হবে কি, পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। এখন দেখো প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা গেলো, মাইনাস পি আর প্লাস পি আর কাটা গেলো, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা গেলো। তাহলে উপরে কী হলো, পাওয়ার হলো 0। এর পাওয়ার 0 মানে কি 1। এটা কী ছিল তোমার রাইট হ্যান্ড সাইড। বোঝা গেছে? কত ইজি অঙ্ক। এখন চলো নেক্সট কোশ্চেনে যাই। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কি কমেন্টে জানাবে। এখন নেক্সট কোশ্চেনে যাই। দেখো 2 নম্বর কোশ্চেনে কী আছে, 2 নম্বর কোশ্চেন করার আগে তোমাদেরকে আমি আর একটা জিনিস দেখাই। দেখো মনে করো এ প্লাস বি দেওয়া আছে ইন্টু এ মাইনাস বি দেওয়া আছে। তাহলে আমরা এটার গুণটা কীভাবে করব? তাহলে দেখো প্রথমে এই এটা দিয়ে এই এটাকে গুণ করবো, তাহলে কী হবে, এ গুণ করলে হবে এ স্কোয়ার, ঠিক আছে। তারপরে এই এটা দিয়ে এই মাইনাস বিটাকে গুণ করবো, তাহলে কী হবে, মাইনাস এ বি। এ দিয়ে গেল, এখন বি দিয়ে, এবার প্লাস বি দিয়ে আমরা যদি একে গুণ করি তাহলে কী হবে, প্লাস এ বি। এখন এই বিটা দিয়ে এই বিটাকে গুণ করবো, তাহলে হবে কি প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। বোঝা গেছে গুণটা কীরকম হলো? এখন চলো অঙ্কেটা যাই। দেখো এখানে কি আছে, এইটা থেকে আমরা কি করব, দেখো পাওয়ার নিদানটা কি এখানে লিখি, এক্স এর পাওয়ার এম বাই এক্স এর পাওয়ার এন, তার পাওয়ার দেওয়া আছে এম প্লাস এন ইন্টু এক্স এর পাওয়ার এন বাই এক্স এর পাওয়ার এল, তার পাওয়ার দেওয়া আছে এন প্লাস এল ইন্টু এক্স এর পাওয়ার এল বাই এক্স এর পাওয়ার এম, তার পাওয়ার দেওয়া আছে এল প্লাস এম। ঠিক আছে। এখন দেখো নিদানটা কি একই, এক্স এক্স, মাঝখানে যদি ভাগ আসে তাহলে কি পাওয়ার দুটো কী হবে, মাইনাস হবে। তাহলে হবে এক্স এর পাওয়ার এম মাইনাস এন, তার পাওয়ার হবে এম প্লাস এন ইন্টু এইখানেও সেম কাজ করব, এক্সের পাওয়ার কী হবে, মাইনাস হবে এন প্লাস এন মাইনাস এল, তার পাওয়ারে কী আছে এন প্লাস এল। ঠিক আছে, বোঝা গেছে কি না বলো? ইন্টু এইটা এটার ক্ষেত্রেও সেম, তাহলে এক্সের পাওয়ার কী হবে এল মাইনাস এম, তার পাওয়ার হবে এল প্লাস এম। এখন দেখো নিচে এটা এক্সের পাওয়ার এম, তার পাওয়ার এন, তার মানে কি পাওয়ার দুটো কী হবে, গুণ হবে, এটা পাওয়ার আর এটা পাওয়ার কী হবে, গুণ হবে। তাহলে এখানে লিখবো এক্সের পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন। ঠিক আছে, এইখানে কী হবে, পাওয়ার দুটো গুণ হবে, তাহলে এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল ইন্টু, এবার এইখানেও কি পাওয়ার দুটো গুণ হবে, এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। এখন দেখো এটা একটা সূত্র পড়ছে না, যে সূত্রটা কি, সে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় তাহলে কী হবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে কি এই সূত্রটা এখানে হচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখবো, এক্সের পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্সের পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু এক্সের পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। বোঝা গেছে কী করলাম, বোঝা গেছে? এখন দেখো নিদানটা কি একই, মাঝখানে কী দেওয়া আছে, গুণ চিহ্ন দেওয়া আছে, তাহলে কী হবে, পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। তাহলে এখানে লিখবো যে এক্সের পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার।
এখন দেখো মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কাটা, মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এল স্কোয়ার কাটা, তাহলে এক্সের পাওয়ার 0 সমান সমান হবে এক্সের পাওয়ার 0 মানে 1। চলো দেখো 3 নম্বর অঙ্কটা কি আছে, ভালো করে বোঝো 3 নম্বরটা। এক্সের পাওয়ার এম বাই এক্সের পাওয়ার এন, তার হোল পাওয়ার দেওয়া আছে এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্সের পাওয়ার এন বাই এক্সের পাওয়ার এল, তার পাওয়ার দেওয়া আছে এন প্লাস এল মাইনাস এন ইন্টু এক্সের পাওয়ার এল বাই এক্সের পাওয়ার এম, তার পাওয়ার দেওয়া আছে এল প্লাস এম মাইনাস এন ইজ ইকুয়াল টু 1। এটা আমাদেরকে দেখাতে লাগবে। এখন দেখো আমরা প্রথমে কি করব, যে নিদানটা একই, এক্স এক্স পাওয়ার এম দেওয়া আছে, ভাগ দেওয়া আছে, তাহলে এটাকে আমরা করবো আমরা যে এক্সের পাওয়ার এম মাইনাস এন, তার পাওয়ার দেওয়া আছে এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্সের পাওয়ার এন মাইনাস এল, তার পাওয়ার কী দেওয়া আছে যে এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্সের পাওয়ার কী দেওয়া আছে এল মাইনাস এম, তার পাওয়ার দেওয়া আছে কি যে এল প্লাস এম মাইনাস এন। এটা কীরকম করে আসলো দেখো, এখানে আমাদের সূত্রে কী আছে যে এক্সের পাওয়ার এম বাই এক্সের পাওয়ার যদি এন হয়, তাহলে এটাকে আমরা এক্সের পাওয়ার এম মাইনাস এন এটা লিখতে পারি। এই সূত্রটাই এইখানে করলাম, এইখান থেকে এই সূত্রটাই নিয়ে আসলাম। এখন দেখো এটা এক্স এর পাওয়ার এম তার পাওয়ার এন, তার মানে পাওয়ার দুটো কী হবে গুণ হবে, তাহলে এক্স এর পাওয়ার হবে এম মাইনাস এন, তার পাওয়ার হবে এম প্লাস এন মাইনাস এল। এইখানে সেম হবে যে এন মাইনাস এল এক্স এর পাওয়ার এন মাইনাস এল, তার পাওয়ার কী হবে, পাওয়ার দুটো কী হবে গুণ হবে, ঠিক আছে। এইখানেও সেম হবে এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন, ঠিক আছে। এটা বোঝা গেল। এখানে আমরা কোন সূত্র প্রয়োগ করছি যে এক্সের পাওয়ার এম তার পাওয়ার যদি এন হয়, তাহলে আমরা কি লিখতে পারি এক্সের পাওয়ার এম ইন্টু এন, এইটা এই সূত্রটা এখানে প্রয়োগ করলাম। এখন চলো এখন আমরা গুণ করব, তাহলে এক্সের পাওয়ার দেখো এম দিয়ে একবার এই তিনটাকে গুণ করব, তারপরে এ মাইনাস এন দিয়ে তিনটাকে গুণ করবো। তো এম দিয়ে গুণ করলে হবে এম এর স্কোয়ার প্লাস এম এন মাইনাস এল এম, ঠিক আছে। এখন মাইনাস এম দিয়ে গুণ করলে মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল, ঠিক আছে। গুণটা বোঝা গেছে। এখন এইখানেও গুণ করব কি, এন দিয়ে একবার পুরোটাকে গুণ করব, তারপরে এ মাইনাস এল দিয়ে পুরোটাকে গুণ করবো। এন দিয়ে গুণ করলে কী হবে যে এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এন। এখন মাইনাস এল দিয়ে গুণ করলে হবে এন এল মাইনাস এল স্কোয়ার প্লাস এম এল। তাহলে এইখানে যদি গুণ করি তাহলে এক্সের পাওয়ার হবে কি যে এল দিয়ে একবার তিনটাকে গুণ করবো, তারপরে মাইনাস এম দিয়ে তিনটাকে গুণ, তাহলে এখানে কী হবে এল স্কোয়ার প্লাস এম এল মাইনাস এন এল। এবার মাইনাস এম দিয়ে গুণ করলে হবে মাইনাস এম এল মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এম প্লাস এম এন, ঠিক আছে। এখন দেখো নিদান একই আছে, মাঝখানে কী আছে গুণ চিহ্ন আছে, তাহলে কি পাওয়ারগুলো সব যোগ হবে। তাহলে পাওয়ারগুলো যদি যোগ করি তাহলে এক্সের পাওয়ার হবে এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এল এম মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল প্লাস, এখন এইটা কী হবে এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এন মাইনাস এন এল মাইনাস এল স্কোয়ার প্লাস এম এল।
এবার এই পাওয়ারটা কী হবে, যোগ হবে, যোগ এল স্কোয়ার প্লাস এম এল মাইনাস এন এল মাইনাস এম এল মাইনাস এম স্কোয়ার প্লাস এম এল। এখন দেখো প্লাস এম স্কোয়ার আর এখানে মাইনাস এম স্কোয়ার কাটলো, প্লাস এম এন, এখানে মাইনাস এম এন কাটলো, এখানে মাইনাস এল এম, এখানে প্লাস এল এম কাটলো, এখানে মাইনাস এম এন, এখানে প্লাস এম এন কাটলো, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এন এল কাটা গেল, প্লাস এন এল মাইনাস এন এল কাটা গেল। এখন দেখো মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কাটলো, প্লাস এম এল আর মাইনাস এম এল কাটলো, সবগুলো কেটে কী হলো, মানে বিয়োগ হয়ে গেল এক্সের পাওয়ার জিরো। এক্সের পাওয়ার জিরো মানে কি, ওয়ান। কী হলো, প্রুফ প্রমাণিত। বোঝা গেছে? কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো করে দেখে নাও। চলো এবার নেক্সট কোশ্চেনে, 4 নম্বরটা। 4 নম্বরটায় কী আছে, 4 নম্বরটায় আছে তোমার এর পাওয়ার দেওয়া আছে 1/x মাইনাস ওয়াই, তার পাওয়ার দেওয়া আছে এত। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট আমরা কী করব, যে এর পাওয়ার এখানে কি গুণ হবে পাওয়ার দুটো, তাহলে 1/x মাইনাস ওয়াই ইন্টু 1/x মাইনাস জেড ইন্টু এর পাওয়ার কী হবে 1/y মাইনাস জেড ইন্টু 1/y মাইনাস এক্স ইন্টু এর পাওয়ার হবে 1/z মাইনাস এক্স ইন্টু 1/z মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা কেমন করে আসলো বুঝছো? কেমন করে আসলো, যে এক্সের পাওয়ার এম, তার পাওয়ার যদি এন হয় তাহলে কী হবে, এক্সের পাওয়ার দুটো কী হবে, গুণ হবে। তাহলে আমরা কী করলাম, পাওয়ার দুটো গুণ করলাম। ঠিক আছে, এখন দেখো এখন এটা এ, এটাও এ, এটাও এ, মানে নিদানটা একে, মাঝখানে কী আছে, গুণ আছে, তার মানে কি পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এখানে আমরা পাওয়ারগুলো কী করবো, যোগ করবো। 1/x মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস 1/y মাইনাস জেড টু ওয়াই মাইনাস এক্স প্লাস 1/z মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। ঠিক আছে, বোঝা গেল কোথা থেকে কোথায় আসলাম। এখন দেখো এটাকে আমরা কি করব, একটু সাজিয়ে লিখব যোগটা। যে এগুলো যে আছে এগুলোকে আমরা একটু সাজিয়ে লিখব। ঠিক আছে, তাহলে এর পাওয়ার কি আছে 1/, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস জেড আছে। তাহলে আমরা যদি এই এক্স মাইনাস জেডটাকে জেড মাইনাস ওয়াই করি তাহলে হবে তোমার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স হবে না, জেড হবে। আমরা এটাকে কি উল্টে দিলাম, মানে জেডটাকে আগিয়ে লিখলাম আর এক্সটাকে পরে লিখলাম, তার জন্য এখানে কি আসলো মাইনাস। ঠিক আছে, এখন দেখো তারপরে কি আছে প্লাস, প্লাস হবে না, এটা এখানে দেখো কি করব, এখানে মাইনাস হবে, এখানে আমরা উল্টে লিখবো, তার জন্য ওয়াই মাইনাস জেডটাকে আমরা ওয়াই মাইনাস জেডটাকে সেম লিখবো, আর এখানে দেখো ওয়াই মাইনাস এক্স আছে না, ওয়াই মাইনাস এক্সটাকে আমরা লিখবো এক্স মাইনাস ওয়াই। এই যে এটাকে যে উল্টে লিখলাম তার জন্য এখানে প্লাস থেকে মাইনাস আসলো। এবার দেখো এখানেও হবে মাইনাস 1/,
কি আছে জেড মাইনাস এক্স আছে, তাহলে জেড মাইনাস এক্স আর এখানে আছে জেড মাইনাস ওয়াই, তাহলে জেড মাইনাস এক্সটা থাকলো একই, আর জেড মাইনাস ওয়াইটাকে করলাম ওয়াই মাইনাস জেড। বোঝা গেছে? উল্টে দিলাম, তার জন্য প্লাসটা কী হলো মাইনাস হলো। এখন দেখো, এখন এর পাওয়ার হবে তোমার নিচে দেখো এখানে থেকে এক্স এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। সবগুলো থেকে নিচের দেখো এখানে এইটা থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম। এখন দেখো এখানে কি এক্স মাইনাস ওয়াই আছে আর জেড মাইনাস এক্স আছে, তাহলে নিচে দেখো এক্স মাইনাস ওয়াই আছে আর জেড মাইনাস এক্স আছে, বাকি থাকলো কি ওয়াই মাইনাস জেড। তাহলে ওয়াই মাইনাস জেডটা এখানে কী হবে গুণ হবে, তাহলে মাইনাস ওয়াই মানে একের সঙ্গে গুণ হবে, তাহলে মাইনাস আছে মাইনাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এটা বোঝা গেল? এখানে দেখো এখন মাইনাস চিহ্ন আছে, এখানে দেখো ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, বাকি থাকলো কি জেড মাইনাস এক্স। তাহলে জেড মাইনাস এক্সটা অনেক সাথে গুণ হবে, তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কী হবে মাইনাস জেড প্লাস এক্স। ঠিক আছে, এখন এইখানে দেখো জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেড, জেড জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেড থাকে, তাহলে বাকি থাকলে কত এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই একের সঙ্গে গুণ করলে মানে মাইনাস দিয়ে গুণ করলে কী হবে যে মাইনাস এক্স প্লাস ওয়াই। এটা বোঝা গেল, বিয়োগটা বোঝা গেল। এখন দেখো এইখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটলো, মাইনাস এক্স প্লাস এক্স কাটলো, মাইনাস জেড প্লাস জেড কাটলো, তাহলে কী হবে এর পাওয়ার হবে কি উপরে যদি শূন্য আসে, উপরে শূন্য, নিচে তোমার এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। এখন শূন্যকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি হবে শূন্য হবে, তার মানে কি এর পাওয়ার কী হবে শূন্য হবে, এর পাওয়ার শূন্য মানে কি ওয়ান। এটা কি প্রমাণ হয়ে গেল? বোঝা গেছে?